আমার যে বন্ধুটিকে মেসেজ করলাম সে আমার থেকে প্রায় কয়েক মাইল দূরে বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেসেজটা বা এই ডেটাটা কীভাবে মুহূর্তের ভিতরে বা সেকেন্ডের ভিতরে বা চোখের পলকে তার কাছে পৌঁছে গেল? কখনো কি চিন্তা করছেন ডেটাটা কীভাবে এত দ্রুত ট্রাভেল করে, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়? ধরেন আপনি বসে আছেন আপনার বাসায় অ্যান্ড আপনি আপনার একটা ফ্রেন্ডকে মেসেজ করতে চান যে থাকে হচ্ছে বাংলাদেশের বাহিরে। তো তাকে যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ করবেন, মেসেজটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে বা 1 সেকেন্ডের কম সময়ে তার কাছে পৌঁছে যায়। আসলে কিভাবে মেসেজটা এত দ্রুত ট্রাভেল করে? ইন্টারনেট জিনিসটা আসলে কি? ইন্টারনেটটা কিভাবে কাজ করে? চলেন দেখে আসা যাক। তো ধরুন এটা আমার কম্পিউটার। আমি যখন হাই লিখে সেন্ড বাটনে ক্লিক করি তখন মেসেজটা কেবলের মাধ্যমে সুইচের কাছে যায় অ্যান্ড সুইচ সেখান থেকে মেসেজটা রাউটারের কাছে পাঠায়, বিকজ তারা একটা তারের মাধ্যমে কানেক্টেড আছে। তারপর রাউটার থেকে মেসেজটা ফায়ারওয়ালের কাছে যায় অ্যান্ড দেন মডেমের কাছে অ্যান্ড ফাইনালি এটা এটিভি কেবলের মধ্যে চলে যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের বাসায় তো ইন্টারনেট সেট আপটা এরকম না, আমার মোবাইল বা কম্পিউটার যেটাই হোক সেটা জাস্ট একটা রাউটারের সাথে কানেক্টেড অ্যান্ড আমি এর থ্রুতে ইন্টারনেট সার্ফিং করতে পারতেছি। হ্যাঁ, এটা ট্রু। আমার বাসায় যে নেটওয়ার্ক সেট আপটা আছে এটা অনেকটা আপনাদের সবার নেটওয়ার্ক সেট আপের মতোই। লাইক আমার কম্পিউটারটা রাউটারের সাথে কানেক্টেড অ্যান্ড এর মাধ্যমে আমি ইন্টারনেটের সাথে কানেক্ট হইতে পারতেছি। বাট নেটওয়ার্কিং বুঝতে হইলে আপনার এই সেট আপটা বুঝতে হবে, কারণ বড় বড় অফিস আদালত বা আমরা যখন সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করব তখন আমাদের এরকম নেটওয়ার্কই দেখতে পাবো। আমাদের অফিসে বা বড় বড় ডেটা সেন্টারে এরকম কিছু নেটওয়ার্কিং সেট আপই থাকবে। তো ব্যাপারটা এখানে কী হইতেছে, ফার্স্টে ডেটাটা আমাদের কম্পিউটার থেকে সুইচের কাছে যাইতেছে, দেন রাউটারের কাছে যাইতেছে, দেন ফায়ারওয়ালের কাছে যাইতেছে, এরপর মডেমের কাছে যাচ্ছে অ্যান্ড ফাইনালি এটা এটিপি কেবলের মধ্যে চলে যাইতেছে। এরপর কি হয়, এটিপি কেবল থেকে এটা রাউটার টু রাউটার ভিজিট করতে থাকে, অর্থাৎ এটিপি ফাইবারের সাথে যুক্ত থাকা একটা রাউটারের কাছে যায়, দেন আরেকটা রাউটার, দেন আরেকটা রাউটার, এরকম রাউটার টু রাউটার ট্রাভেল করে আমাদের যে ডেস্টিনেশন, অর্থাৎ আমার যে বন্ধুর কাছে মেসেজটা গেছে তার এটিপি ফাইবারের ভিতর চলে যায় বা এটিপি কেবলের ভিতরে চলে যায়। দেন এইখানে উল্টা প্রসেসটা ঘটে, অর্থাৎ এইখানে এটিপি ফাইবার থেকে মেসেজটা তার মডেমের ভিতর যাবে অ্যান্ড সেখান থেকে ফায়ারওয়াল থেকে রাউটার, রাউটার থেকে সুইচ অ্যান্ড সুইচ থেকে তার কম্পিউটারের ভিতর পৌঁছাবে। তো নেটওয়ার্কিং বা ইন্টারনেট জিনিসটা এরকমই, ইন্টারনেট এভাবেই কাজ করে। সো ডেটা এভাবেই ট্রাভেল করে থাকে। আমি যদি একটু স্পষ্ট করে বলি, দেখেন এইখানে আমাদের প্যাকেটটা ছিল, এই প্যাকেটটা আমাদের কম্পিউটার থেকে সুইচের কাছে গেছে, দেন সেম প্যাকেটটা বা ডেটাটা এটা রাউটারের কাছে গেছে অ্যান্ড রাউটার থেকে এটা ফায়ারওয়ালের কাছে গেছে, ফায়ারওয়াল থেকে মডেমের কাছে গেছে অ্যান্ড মডেম থেকে এটা এটিপি কেবলের ভিতরে গেছে। দেন এটা তার নিয়ারেস্ট বা কাছের কোনো একটা রাউটারের কাছে গেছে, সেখান থেকে পরবর্তী রাউটার, সেখান থেকে তার পরবর্তী রাউটার, এভাবে রাউটার করতে 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 এইটা আমাদের যে ডেস্টিনেশন ছিল বা আমার যে ফ্রেন্ডটাকে মেসেজ পাঠাইছি তার কেবলের ভিতর গিয়ে পৌঁছাইছে অ্যান্ড সেখান থেকে জাস্ট এটার উল্টা প্রসেস ঘটছে। কেবল থেকে এটা মডেমের ভিতর গেছে, মডেম থেকে এটা ফায়ারওয়ালের ভিতর গেছে, দেন তার রাউটার হয়ে সুইচ থেকে তার কম্পিউটারে ডেটাটা পৌঁছাইছে। তো এখানে একটা বোঝার ব্যাপার আছে, এই যে আমাদের যে প্যাকেট বা ডেটা বা মেসেজটা ছিল, অর্থাৎ হাই মেসেজটা ছিল, এটা এই জায়গাটাতে, অর্থাৎ যেখানে রাউটার টু রাউটার ট্রাভেল করতেছে, এই জায়গাটাকে আমরা ইন্টারনেট বলতে পারতেছি। ওকে, তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইনলি ইন্টারনেট। তো আমরা হচ্ছে নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা দিতে পারি, দুইটা ডিভাইস যদি পরস্পরের সাথে তারের মাধ্যমে অথবা তার ছাড়া ওয়্যারলেসলি কানেক্টেড থাকে অ্যান্ড দেন তারা যদি পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে, সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং। এখন আমরা এই জিনিসগুলো বিস্তারিতভাবে জানবো। সুইচ কি, সুইচ কীভাবে কাজ করে, রাউটার কিভাবে কাজ করে, ফায়ারওয়াল আসলে কি, মডেম কি, এটিপি কেবল কি। এইখানে জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দেওয়া হইতেছে যে ডেটাগুলো আসলে ট্রাভেল কিভাবে করে বা ইন্টারনেট জিনিসটা আসলে কি। আমরা খুব ইনডিপতে যাব না, আমরা জাস্ট একটা বেসিক নলেজ গেইন করার চেষ্টা করব। তো আমরা যদি সুইচ নিয়ে আলোচনা করি তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ। তো সুইচের সংজ্ঞায় লেখা আছে যে
সুইচ কানেক্টস মাল্টিপল ডিভাইসেস টুগেদার, অর্থাৎ সুইচ নিজের সাথে একাধিক ডিভাইস কানেক্ট করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার, এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টার, অ্যান্ড দেন আমরা এই সাইডে দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের একটা মোবাইল ফোন, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে একটা স্ক্যানার। তো দেখেন এইখানে এই প্রত্যেকটা ডিভাইসই তারের মাধ্যমে সুইচের সাথে কানেক্টেড আছে, বা আরেকভাবে বলতে পারি সুইচ প্রত্যেকটা ডিভাইসকে তারের সাথে নিজে যুক্ত করে রাখে। তো সুইচের কাজ মোটামুটি এইটুকুই, সুইচ একাধিক ডিভাইসকে তার নিজের সাথে সংযুক্ত করতে পারে। তাহলে আপনাদের কাছে একটা কোশ্চেন, আমাদের এই পিসিটা যদি এই মোবাইল ফোনের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে সে কি পারবে? একটু ভাবেন তো। ডেফিনেটলি পারবে, কারণ কম্পিউটার থেকে যদি একটা মেসেজ বা ধরেন আমাদের সেই হাই মেসেজটাই এই মোবাইলকে পাঠাইতে চাই, তাহলে এটা তারের থ্রো প্রথমে সুইচের কাছে যাবে, অ্যান্ড সুইচ সেটা রিসিভ করে মোবাইলের কাছে পাঠাই দিবে। তাহলে আমরা একটু আগে ইন্টারনেটের সংজ্ঞা পড়ে আসছি বা নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা পড়ে আসছি যে দুইটা ডিভাইস যদি পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে তাহলে সেই ব্যাপারটাকে আমরা নেটওয়ার্কিং বলতে পারি। তো এইখানে একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, কারণ এই কম্পিউটার আর এই মোবাইলটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারতেছে। আবার যদি বলি এই কম্পিউটার থেকে আমরা যদি কিছু একটা প্রিন্ট করতে চাই, সেটা কি পারবে? অবশ্যই পারবে। কম্পিউটার থেকে কোনো একটা ছবি যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে সেই ছবিটা সর্বপ্রথম সুইচের কাছে যাবে, অ্যান্ড সুইচ থেকে সেটা প্রিন্টারের কাছে আসবে। একইভাবে আমি যদি বলতে পারি মোবাইলটা কি স্ক্যানারের সাথে কমিউনিকেট করতে পারবে? অবশ্যই পারবে। একই ঘটনা ঘটবে, প্রথমে আমরা যে ডেটাটা স্ক্যানারে পাঠাইতে চাই সেটা প্রথমে সুইচে আসবে, অ্যান্ড দেন ফাইনালি এটা স্ক্যানারের কাছে চলে আসবে। তাহলে এইখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারতেছে। কম্পিউটার আমাদের প্রিন্টারের সাথে কমিউনিকেট করতে পারতেছে, প্রিন্টার মোবাইল ফোনের সাথে কমিউনিকেট করতে পারতেছে, মোবাইল স্ক্যানারের সাথে পারতেছে, অ্যান্ড প্রত্যেকটার সাথে কমিউনিকেট করতে পারতেছে। কারণ কি? তার একটা সুইচ দিয়ে পরস্পরের সাথে কানেক্টেড। এখান থেকে যে যার সাথে কমিউনিকেট করতে চাক না কেন, ডেটাটা প্রথমে সুইচের কাছে আসবে, অ্যান্ড দেন ডেস্টিনেশনে যাবে, অর্থাৎ যেখানে বা যে ডিভাইসে ডেটাটা পাঠাইতে চাই। তাহলে আমরা বলতে পারি এইখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তো একটা জিনিস আমরা ক্লিয়ার হইলাম যে সুইচ একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। তাহলে সুইচের মাধ্যমে এক একটা নেটওয়ার্ক তৈরি হয়। দেন আমরা নেক্সট স্লাইডে যাই। রাউটার, আমরা যদি রাউটার নিয়ে একটু কথা বলি, দেখেন রাউটারের ডেফিনেশনে বলা আছে রাউটার কানেক্টস মাল্টিপল সুইচেস। আমরা একটু আগে দেখে আসছি, এটা হচ্ছে একটা সুইচ, এটাকে ধরলাম আমরা এটাকে আমরা 1 নাম্বার সুইচ ধরলাম, এটাকে আমরা 2 নাম্বার সুইচ ধরলাম। একই ঘটনা, 4টা ডিভাইস আছে, অ্যান্ড তারা প্রত্যেকের সুইচের সাথে কানেক্টেড। সো এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো এটার নাম আমি দিলাম নেটওয়ার্ক 1, এটার নাম আমি দিচ্ছি নেটওয়ার্ক 1। অ্যান্ড এইখানেও দেখেন সেকেন্ড যে সুইচটা আছে তার সাথেও কিছু ডিভাইস কানেক্টেড আছে, অর্থাৎ এইখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই নেটওয়ার্কটার আমি নাম দিলাম নেটওয়ার্ক 2। তো দেখেন এইখানে দুইটা সুইচের মাধ্যমে দুইটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এখন এই রাউটার কি করতেছে দেখেন, রাউটার দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করতেছে। তো রাউটারের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে রাউটার মাল্টিপল সুইচ কানেক্ট করে। এই কথা না বলে আমরা বলতে পারি রাউটার মাল্টিপল নেটওয়ার্ক কানেক্ট করে। ওকে, রাউটার আর কিচ্ছু না, দুইটা নেটওয়ার্ক কানেক্ট করে ফেলে। দুইটা ডিভাইস যদি পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে বা তথ্য বা ডেটা আদান প্রদান করতে পারে, সেই ব্যাপারটিকে আমরা নেটওয়ার্ক বলবো। তাহলে এইখানে কি এই ডিভাইসটা অর্থাৎ নেটওয়ার্ক 1-এর কম্পিউটার নেটওয়ার্ক 2-এর মোবাইলের সাথে কমিউনিকেট করতে পারবে? সংজ্ঞা অনুযায়ী তো পারা উচিত। তো চলুন দেখে আসি। এখানে নেটওয়ার্ক 1-এর যে কম্পিউটারটা রয়েছে বা ডিভাইসটা রয়েছে, এটা যদি এই ডিভাইসটার সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এই কম্পিউটারটা প্রথমে একটা মেসেজ বা একটা ডেটা সেন্ড করবে। এটা কেবলের মাধ্যমে
সুইচ 1-এর কাছে যাবে, দেন সুইচ সেটাকে রাউটারের কাছে পাঠাবে, অ্যান্ড রাউটার সেটা রিসিভ করে সেকেন্ড সুইচের কাছে বা 2 নম্বর সুইচের কাছে পাঠাবে, অ্যান্ড দেন সুইচ এটাকে ডেস্টিনেশনে পৌঁছে দেবে, অর্থাৎ যার সাথে আমরা কমিউনিকেট করতে চাচ্ছিলাম সেই ডিভাইসটির কাছে পাঠিয়ে দিবে। সো বলতে পারি এইখানেও আরেকটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই নেটওয়ার্কের আন্ডারে দুটো ছোট ছোট নেটওয়ার্ক রয়েছে। এই সুইচের মাধ্যমে গড়ে ওঠা নেটওয়ার্ক 1 অ্যান্ড এই সুইচের মাধ্যমে গড়ে ওঠা নেটওয়ার্ক 2। তো পুরাটা আমরা বলতে পারি এখানে পুরা ঘটনায় আরেকটা স্পেসিফিক নেটওয়ার্ক তৈরি হয়েছে, ফায়ারওয়াল। দেখেন প্রথমে যদি ফায়ারওয়ালের ডেফিনেশনটা পড়ে আসি, ফায়ারওয়ালস জব ইজ টু ব্লক এনিথিং দ্যাট শুড নট কাম থ্রু অর গো আউট। তো ফায়ারওয়ালের জব হচ্ছে আমাদের ডেটাকে প্রোটেক্ট করা বা ডেটা প্রোটেকশন দেওয়া। তো ফায়ারওয়াল এটুক এনশিওর করে যে আমাদের কোনো ডিভাইস বা নেটওয়ার্ক থেকে কোনো ডেটা যাতে বাহিরে যাইতে না পারে, অ্যান্ড বাহির থেকে কোনো ডেটা যাতে আমাদের নেটওয়ার্কে বা আমাদের ডিভাইসে প্রবেশ করতে না পারে। কারণ আমরা জানি যে ইন্টারনেটের সব জায়গায় হ্যাকাররা ঘুরে বেড়ায়। তো ফায়ারওয়ালের কাজ হচ্ছে হ্যাকাররা যাতে আমাদের ডিভাইসে কোনো ম্যালিশিয়াস প্রোগ্রাম ইনস্টল করতে না পারে, আর আমাদের ডিভাইস থেকে কোনো ইনফরমেশন যাতে সে স্টিল করতে না পারে। ফায়ারওয়াল এতটুকু প্রোটেকশন দেয় আর কি। ফায়ারওয়ালের কাজ হচ্ছে এই জিনিসটা এনশিওর করা বা আমাদের ডেটাকে প্রোটেক্ট করা। দেন আসি মডেম। মডেমের কাজটা একটু ডিফারেন্ট। মডেম কি করতেছে, মডেম দেখেন এই যে সিগন্যালটা আছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল, এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলতে পারি। এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, অ্যান্ড এই অ্যানালগ সিগন্যালটাকে মডেম ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে থাকে। যেমন লেটস সে যে দুইটা ডিভাইস কমিউনিকেট করতে চাইতেছে, এটা হচ্ছে ডিভাইস 1, এটা হচ্ছে ডিভাইস 2। এখন সমস্যা হচ্ছে এই ডিভাইস ডিজিটাল সিগন্যালের মাধ্যমে চলে, আমি এখানে ডি লিখে দিচ্ছি, অর্থাৎ এটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে চলে। বা আরেকভাবে যদি বলি যে এই ডিভাইসটা ডিজিটাল সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল বোঝে না, অ্যান্ড এই ডিভাইসটা অ্যানালগ সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল বা অন্য কোনো ইনস্ট্রাকশন বোঝে না। তাহলে আমি যদি এই দুইটা ডিভাইসের ভিতরে একটা কানেকশন ঘটাইতে চাই, বা যদি চাই যে দুইটা ডিভাইস পরস্পরের সাথে কমিউনিকেট করুক, সেটা কিভাবে পসিবল? এই কাজটা হচ্ছে মডেম করে দেয়। তো ডিজিটাল ডিভাইসটি থেকে পাঠানো সিগন্যালটা প্রথমে মডেমের কাছে যাবে, মডেম সেই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, অ্যান্ড দেন এই ডিভাইসটার কাছে পাঠাবে। আবার ডিভাইসটা যখন কোনো মেসেজ পাঠাবে সেটা অবশ্যই অ্যানালগ সিগন্যাল আকারে আসবে। তো এইটা প্রথমে আসবে মডেমের কাছে, অ্যান্ড মডেম এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে এই ডিভাইসটার কাছে পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে মডেমের কাজ। মডেম হচ্ছে, যদি সংজ্ঞাটা পড়ে আসি, যে মডেম কনভার্ট সিগন্যালস ফ্রম অ্যানালগ টু ডিজিটাল অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ বাই মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন। তো মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, অ্যান্ড অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। তো আমি আগে বলছি যে আমরা এই ভিডিওতে এগুলোর এন্ড ডিপতে যাব না। তো আমরা জাস্ট একটা ইন্টারনেট সম্বন্ধে বেসিক ধারণা পাওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। সো এগুলো আমরা সামনে আস্তে আস্তে এন্ড ডিপতে জানবো। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, তো আমরা আমাদের লাস্ট যে নেটওয়ার্কিং ডিভাইস ছিল এটিপি ফাইবার। তো নাথিং স্পেশাল, এটিপি ফাইবার আর কিছুই না, এটা জাস্ট আমরা যে অপটিক্যাল ক্যাবলগুলো চিনি বা অপটিক্যাল ফাইবার ক্যাবল যেগুলোকে বলি সেইগুলোকে বুঝাইতেছে। তো অপটিক্যাল ফাইবারে যদি আমি ডেফিনেশন পড়ে আসি, advanced thread protection fibers are basically high speed optic fibers using advanced thread protection technologies। অর্থাৎ অপটিক্যাল ফাইবার অ্যাডভান্স থ্রেড প্রোটেকশন ফাইবার্স, অর্থাৎ অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন এক ধরনের ফাইবার যার মাধ্যমে কোনো ডেটা, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন ডেটা যায় অপটিক্যাল ক্যাবলের মধ্য দিয়ে, তখন এটা যাতে বাহিরে যাইতে না পারে, আর বাহির থেকে যাতে এই অপটিক্যাল ফাইবারের ভিতরে কোনো সিগন্যাল প্রবেশ করতে না পারে, সেরকম প্রোটেকশন এর ভিতরে দেওয়া আছে বা সেই টেকনোলজি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে। দেন আমরা এখানে পাইতেছি যে হাই স্পিড অপটিক ফাইবার্স, অর্থাৎ এই যে অপটিক্যাল ফাইবার্সগুলো এগুলো প্রচণ্ড গতিশীল হয়, অর্থাৎ এর ভিতর থেকে যখন ডেটা যায় তখন এটা আলোর বেগে এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করে, যার ফলে এর স্পিড অনেক হাই হয়। আর আমরা জানি যে এই মহাবিশ্বে আলোর থেকে বেশি স্পিড পাওয়া পসিবল না। তো বুঝতেই পারতেছেন যে অপটিক্যাল ফাইবারের ভিতর থেকে ডেটা কত স্পিডে যাতায়াত করে। অ্যান্ড প্লাসটি বলতেছে যে ইট কন্টেইনস অ্যাডভান্স থ্রেড
প্রোটেকশন টেকনোলজিস, অর্থাৎ আমি এটা আগে এক্সপ্লেন করছি যে কাঁচের যে ফাইবারগুলো এর ভিতর থেকে যাতে কোনো ডেটা বা কোনো সিগন্যাল বাহিরে যাইতে না পারে বা বাহির থেকে কোনো সিগন্যাল যাতে এর ভিতরে প্রবেশ করতে না পারে, এরকম টেকনোলজি এটা ইউজ করা হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। এটা একটা জাস্ট বেসিক ক্লাস ছিল বা একটা বেসিক ধারণা ছিল নেটওয়ার্কিং সম্বন্ধে। আমাদের জাস্ট টার্গেট ছিল কীভাবে কাজ করে সেটা বুঝাই দেওয়া। আমরা আজকে ইনডিপতে যাই নাই, অ্যান্ড ইন ফিউচার ইনশাল্লাহ এর প্রত্যেকটা ডিভাইসের ইনডিপথ জানার চেষ্টা করব। অ্যান্ড নেটওয়ার্কিং বোঝার জন্য যেই সকল ডিভাইস জাস্ট সামনে আসছে তার সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে এভরিবডি। হ্যাভ এ নাইস ডে।